গত কয়েকদিনের ধ্বংসযজ্ঞে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে এই সেতু ভবনটি। কি পরিমাণ গাড়ি শুধু ভাঙচুর করেছে তা না, অগ্নিসংযোগ তাও নয়, লুটপাট করেছে এই মন্ত্রণালয়ের ভিতরে। গাড়ির পার্টস থেকে শুরু করে সব কিছু খুলে নিয়ে গিয়েছে। মন্ত্রণালয়ের ভিতরেও ভাঙচুর, অগ্নিসংযোগ দিয়েছে দুর্বৃত্তরা। যে মন্ত্রণালয়গুলোতে চাকরির জন্য এত আন্দোলন, সেই মন্ত্রণালয়গুলো একে একে পুরো ছাই করে দিয়েছে দুর্বৃত্তরা। আমি এই মুহূর্তে রয়েছি মহাখালীর দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের ভবনের সামনে। এখানেও ধ্বংসযজ্ঞ চালিয়েছে, অগ্নিসংযোগ করেছে, লুটপাট করেছে, নষ্ট করে দিয়েছে সার্ভার। তারা যে নৃশংসতার পরিচয় দিয়েছে, আপনারা যদি একটু ওদিকে যাবেন গেলে দেখবেন আমাদের বেসমেন্টের শেষ পর্যন্ত যে গাড়িটা ছিল সেটাও রেহাই পায়নি। এবং তাদের এই কর্মকাণ্ডের ফলে আমাদের এই অফিসটি এখন আমরা নিশ্চিত নই যে এখানে আর অফিস করার পরিবেশ থাকবে কিনা। মানুষের সুবিধার্থে যাতায়াতের জন্য এবং যানজট নিরসনের জন্য গত বছর উদ্বোধন করা হয় এলিভেটেড এক্সপ্রেসটি। বনানী এই টোল প্লাজা দিয়ে 4 থেকে 5 হাজার গাড়ি যাতায়াত করত, কিন্তু আজ সেখান দিয়ে কোনো গাড়ি যাতায়াত করছে না। কারণ একটাই, দুর্বৃত্তরা আগুনে পুড়ে ছাই করে দিয়েছে এই টোল প্লাজাটি। কয়েকদিনে দুর্বৃত্তরা যে অগ্নিসংযোগ ধ্বংসযজ্ঞ চালিয়েছে তার নিদারুণ সাক্ষী এই হানিফ ফ্লাইওভারও। প্রতিনিয়তই এই হানিফ ফ্লাইওভার থেকে যে পরিমাণ গাড়ি যেত তা কিন্তু আর এখন চোখে পড়ছে না। দুর্বৃত্তরা শুধু অগ্নিসংযোগ ও ভাঙচুর চালিয়েছে ঢাকার ভিতর তা নয়, ঢাকার বাইরেও চলেছে তাদের এই ভাঙচুরের খেলা। এতে ক্ষতি হয়েছে কোটি কোটি টাকা। কাজী পাপ্পু, মোরা সংবাদ, ঢাকা। সুদবিহীন ব্যাংকিংয়ে আত্মশুদ্ধির পথ, এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং, আল আমিন।